এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত? বীজগণিতের যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটি, এবং এটি 38 বিসিএস সহ অনেক বিসিএস এ ঘুরে ফিরে কোশ্চেন এসেছে। আমরা কিভাবে সহজে সমাধান করি সেটা দেখে নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের মান নির্ণয়, অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব অথবা x কিউব মাইনাস 1/x কিউব, এই যে মান নির্ণয়ের সূত্র আছে সেটা আমাকে আগে আইডেন্টি করা যে প্লাস না মাইনাস। আমরা যখন মান নির্ণয়ের সূত্র দেখব x কিউব প্লাস, অর্থাৎ কিউবের যেটা ইন্ডিভিজুয়াল কিউবের মান নির্ণয়ের সূত্র, যদি প্লাস থাকে তাহলে সূত্র হবে প্লাস কিউব, এখানে হবে মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে প্রথম কথা হচ্ছে যদি প্লাস থাকে তাহলে এই দুইটা প্লাস হবে, এইটা মাইনাস হবে, যদি মাইনাস থাকে তাহলে এই দুটো মাইনাস হবে, এখানে প্লাস হবে। এই সূত্রটা আমাদের প্রথমত আইডেন্টি করতে হবে। যেহেতু এখানে x কিউব প্লাস 1/x কিউবের মান বলা হয়েছে তাহলে অবশ্যই এখানে প্লাসের মান থাকবে। এখন প্লাসের মান মানে দেখতে পাচ্ছি যে x এর মান যেটা অলরেডি আমাদের দেওয়া আছে, আর 1/x এর মানটা আমাদের নেই। তাহলে x এর মান দেওয়া আছে, আমি 1/x এর মানটা যদি বের করতে পারি তাহলে আমার x প্লাস 1/x এর মানটা আমি পেয়ে যাব, আর এই অংশটা অটোমেটিক কেটে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে x কে 1/x বানানো। তাহলে 1/x বানাইতে গেলে আমরা প্রথমে 1/x দ্বারা ভাগ করব, তার মানে উল্টাই দিব। তাহলে উল্টে গেলে এইটাও কিন্তু উল্টে যাবে, √3 প্লাস √2। এটা হওয়ার পরে আমরা কি করব, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা কি করব যে এই নিচে যে সাইন থাকবে সে সাইনের রিভার্স সাইন দ্বারা এ মানগুলো সব ঠিক থাকবে। তার মানে শুধুমাত্র মান ঠিক রেখে প্লাস থাকলে আমি মাইনাস দ্বারা, মাইনাস থাকলে প্লাস দ্বারা উপরেও একবার গুণ নিচেও একবার গুণ দিব। তাহলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদি নিচের অর্থাৎ আমি রিভার্স করার পরে এখানে যে মানগুলো থাকবে সব মানই সেম থাকবে, শুধুমাত্র রিভার্স সাইন দ্বারা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দ্বারা উপরে একবার গুণ নিচে একবার গুণ করব। তাহলে এটা কি করব, 1/x ঠিক থাকবে। এখন নিচে কি আছে, প্লাস আছে, তাহলে আমি কি মাইনাস সাইন দ্বারা মানগুলো ঠিক থাকবে, উপরে একবার গুণ করলাম মানে কি নিচেও একবার গুণ করতে হবে, √3 মাইনাস √2 এইভাবে গুণ করলাম। এখন √3 মাইনাস √2, আর এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা পেলাম। তাহলে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ √3 কে a যদি ধরি আর এটাকে b ধরি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √3 মাইনাস √2, আর এটা যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে আমরা এটা বসাই দিলাম। এবার √3 মাইনাস √2 এটা সেম থাকলো, এটাকে স্কোয়ার করলে আমি শুধু 3 পাবো, আর এটাকে স্কোয়ার করলে শুধু 2 পাবো। তার মানে √3 মাইনাস √2 আর নিচে 1 থাকলো, এটার অর্থ হচ্ছে √3 মাইনাস √2। তার মানে আমরা দেখলাম যে 1/x এর মান √3 মাইনাস √2 পেলাম। তার মানে যা আছে শুধুমাত্র সিম্বল চেঞ্জ হচ্ছে। এটা কখন আমরা সহজে আমরা বুঝতে পারবো, যে দুটার স্কোয়ার করে তার বিয়োগফল যদি 1 হয় তাহলে চোখ বন্ধ করে, মানে এমসিকিউ আর এটা করারই দরকার নাই, শুধুমাত্র সিম্বল 1/x এর মান হবে -3। কেমন, দুটার সিম্বল √3 এর উপর স্কোয়ার মাইনাস অন্তর, মানে স্কোয়ার করে আমি তার বিয়োগফল করব। তাহলে বিয়োগফল হচ্ছে 3 আর হচ্ছে 2, তার মানে 1। যদি 1 হয় তাহলে আমি চোখ বন্ধ করে √3 প্লাস √2 এর জায়গায় √3 মাইনাস √2 বসাবো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে 1/x এর মান পেলাম √3 মাইনাস √2। তাহলে আমার মান নির্ণয় করতে হবে কি, x প্লাস 1/x। তাহলে x প্লাস 1/x, তাহলে x এর মান হচ্ছে √3 প্লাস √2, আর প্লাস 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এই √2 আউট হলে আমরা পাবো 2√3, তাহলে মান পাবো 2√3। তাহলে x কিউব বাই 1/x কিউবের ফর্মুলা আমরা যদি বসাই তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু x প্লাস 1/x এর উপর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x
এক্স, তাহলে এ এক্স এক্স আউট হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেলাম 2√3, 2√3 উপর কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2√3, তাহলে 2√3। তাহলে এটা আমি গুণ যদি করি, তাহলে এই 2 কে যদি কিউব করি তাহলে মান পাবো 8, আর √3 যদি 3টা, √3 হচ্ছে 3টা, তাহলে এই 8 এর জন্য একটা 3 আর এটার জন্য √3, তাহলে 8 3√3 মাইনাস 3 দুগুণে 6√3, তারপরে 24√3 মাইনাস 6√3, তাহলে 24√3 থেকে 6√3 বাদ দিলে আমরা পাবো 18√3। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এই অঙ্ক বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে পাবেন। তাহলে মূল লজিক হচ্ছে প্রথমত এই ফর্মুলাটা প্লাস থাকলে প্লাসের মান নির্ণয় করব, মাইনাস থাকলে মাইনাসের মান নির্ণয় করব। এক্স এর মান তো অটোমেটিক দেওয়া থাকে, তাহলে 1/x এর মানটা যদি আমরা বের করি তাহলে হয়ে যাবে। যখন দেখব যে এই দুটোর স্কোয়ার করে মাঝখানে অন্তর যদি করে 1 পাই তাহলে আমরা চোখ বন্ধ করে এই মানটা অর্থাৎ মাঝখানে অর্থাৎ 1/x এর মানটা খালি রিভার্স সাইন হবে। আর যদি -1 ও মানে যদি ওই বিয়োগফল 1 না পাওয়া যায় তাহলে কিন্তু আবার এরকম ম্যানুয়ালি করতে হবে। যখন এমসিকিউ প্রশ্ন আসবে তখন আমরা চোখে দেখেই বুঝে ফেলতে পারবো 1/x এর মান কি হবে। তার মানে এইটুকু আর করা লাগবে না, যেহেতু টাইম কম, তাহলে যেহেতু এই টাইম কম তাহলে আমরা এইটুকু করা লাগবে না, তাহলে বাকিটা আমরা মান বসাই দিলেই পেয়ে যাব। এভাবে সহজে যদি অঙ্ক শিখতে চান তাহলে আমাদের এসটি জব একাডেমি পেজের সাথে থাকুন।